ভর্তা তো আমরা অনেক রকম খাই, কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভর্তা হলে কীরকম হয়। তো আজ বানাবো মিষ্টি আলু আর টমেটো ভর্তা। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। প্রথমে আমি এই মিষ্টি আলুটাকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভর্তায় পেঁয়াজ ভেজে দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি আর 8-10 কোয়া রসুন নিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এটা কাঁচা মাখবো। আর কিছুটা ধনেপাতা কেটে রেখেছি। এবার 3টে মতন টমেটো আমি গ্যাসে ওই তার জালিতে ভালো করে পুড়িয়ে নেব। 2টো শুকনো লঙ্কাও আমি পুড়িয়ে নেব আর একটু কাঁচা লঙ্কাটা ঝলসে নেব। এবার ওই সেদ্ধ করা মিষ্টি আলু দুটো একটু আগুনে ঝলসে নেব, তাহলে একটু স্মোকি গন্ধ আসবে। এবার মিষ্টি আলুটা আর টমেটোগুলো একটু ঠান্ডা হলে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এবার রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ভাজাভুজি পোড়াপুরি সব কাজ শেষ। এবার মাখার পালা। এবার একটু নুন নিয়ে তার মধ্যে ওই ভাজা শুকনো লঙ্কা, পোড়া শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। সাথে ওই ঝলসালো কাঁচা লঙ্কাগুলো আর রসুনগুলো খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। এবার এমনি কাঁচা লঙ্কা আর ভাজা পেঁয়াজ সব একসঙ্গে খুব ভালো করে মাখতে হবে, মাখাটাই মেন। এবার এই ভাজা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব মাখাগুলোটা আমি খানিকটা তুলে রেখে দিচ্ছি একটা বাটিতে। এটা আমার পরে কাজে লাগবে। এবার এই মাখার মধ্যে ওই টমেটো পোড়াগুলো ভালো করে চটকে নেব। এবার ওই মিষ্টি আলুগুলো ভালো করে চটকে নেব। এবার সবগুলো ভালো করে চটকে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়েও ভালো করে মেখে নিতে হবে। এবার কিছুটা কাঁচা সর্ষের তেল আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। এবার সব একসঙ্গে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এই মাখাটাই হচ্ছে মেন। ব্যাস, এই দেখো আমার রেডি হয়ে গেল মিষ্টি আলু টমেটো ভর্তা। এবার একটা বাটিতে পরিবেশন করে দেবো। একটা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে গেছে মিষ্টি আলু টমেটো ভর্তা। এবার যে আমি ওই পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভাজা মাখাটা তুলে রেখেছিলাম, সেটা পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সাথে ওই ভাজা পেঁয়াজটা ছড়িয়ে পরিবেশন করব। এই মিষ্টি আলু টমেটো ভর্তা গরম ভাত হোক কিংবা পান্তা, যে কোনো কিছুর সাথেই খেতে চমৎকার। তোমরা অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবে। তোমরা কি দিয়ে খেতে বেশি পছন্দ করলে সেটা আমাকে জানাবে, পান্তা দিয়ে না গরম ভাতের সঙ্গে। কেমন? আজ আসি, বাই।